প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপির সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাতে। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। আজ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত 9:30 কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। রাত 9:50 বাইপাসের ধারে একটি হোটেলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ঘরোয়া বৈঠক করার কথা রয়েছে তার। আগামীকাল সকাল 11টা নাগাদ হোটেল থেকে বেরোনোর কথা তার। সকাল 11:15 প্রথমে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন। দুপুর 2:15 নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। আর এরপর বিকেল 4টায় স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা রয়েছে তার। আর তারপরে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন অমিত শাহ। বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না। যখন বিজেপি রাজ্য সভাপতি ছিলাম তখন যেতাম। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগেই গেছি, যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না। অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। আজ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত 9:30 কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। রাত 9:50 বাইপাসের ধারে একটি হোটেলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ঘরোয়া বৈঠক করার কথা রয়েছে তার। আগামীকাল সকাল 11টা নাগাদ হোটেল থেকে বেরোনোর কথা তার।